রুবিন হোসেন প্রিন্স, আপনি অজানা আতঙ্কে যাতে মানুষ মনোযোগ না দেয়, যে অজানা আতঙ্ক আছে সেটাকে ঢাকার জন্য আপনি বলতে চাইছেন যে এই ধরনের ইস্যু সামনে আনা হচ্ছে। সেই অজানা আতঙ্কগুলো কি কি আপনি একটু সংক্ষেপে কি আমাকে বলবেন? আমরা একটু অন্য প্রশ্নে আমি একেবারেই ধরেন আমি কোনো তাত্ত্বিক কথা বা আমার দিক থেকে না বলে মানুষের দিক থেকে বলি, এবং এটাই আপনাকে খালি জানার জন্য বলি যে আমি খুলনা এবং ওই অঞ্চলে ছিলাম যেখানে আমাদের বা বাম জোটের 4টা প্রার্থী আছে, এর বাইরে আরও 3টা নির্বাচনী এলাকায় আমি একটা যশোরের একটা ছোট অংশ, নড়াইলের অংশ, আর খুলনার 6টার মধ্যে 5টি এলাকা, এবং একেবারে আপ টু কয়রা সুন্দরবনের কাছাকাছি। আমি খালি বোঝার জন্য বললাম শহর থেকে শুরু করে ওইখানে, এবং আমার সুযোগ, এটা আমার পুরনো জায়গা, একেবারে গ্রামের হাটের মধ্যেও আমি ক্যাম্পেইনের কাজটা করেছি। এটা বোঝার জন্যে ধরেন বাঙালি, এটা যারা জানি না যে যারা কাছে থাকে বা ওনারা নির্বাচন করেছেন হয়তো আমার থেকে আরও ভালো জানেন। প্রথমে গেলে দেখবেন মানুষ হাসি দিয়ে, আপনি বুঝতেই পারবেন না হয়তো গ্রহণ করলো, কিন্তু একটু দাঁড়ায় যদি আপনি একটু জিজ্ঞেস করেন তখন আসল কথাটা বলেন। যেটা আমার কাছে যেটা আসছে, শেষে বলে না ঠিক আছে প্রার্থী, আচ্ছা ঠিক আছে আমরা দেখবো বলে বলছে, পরে যখন একটু কথা, ভোটটা কি হবে না, চিন্তা করেন সমস্যাটাই। তাই বললাম সমস্যা কি, ভোট দিতে যাবেন না? দিতে তো যাইতে চাই, সবাই যে কি যেন বলে, সবাই যে কি যেন বলে। আমি কে কি বলেছে তখন বললো ওই আমাদের এলাকা বলে, আর ওই যে নাকি কি দেখা যায় কি ইউটিউব মানে মানুষের এই জায়গাটা। তার মানে আমি এই পারসেপশনটা বলছি যে উপরি যে ফ্লেভারটা নিয়ে আসা হয়েছে এবং স্থানীয়ভাবে যে ফ্লেভারটা নিয়ে আসা হচ্ছে, যে কোনো না কোনোভাবেই হোক এক ধরনের কারসাজিমূলক ঘটনা ঘটবে, এইরকম জায়গাটা কি সেটা সে নিশ্চিত করে বলতে পারে না। এইটা একটা বিষয়, এবং এর সাপোর্টিং আমি যদি বুঝে থাকি সেটা হচ্ছে, খেয়াল করেন 2014, 18, 22 ব্যাখ্যার দরকার নেই, তারা নির্বাচনের বাইরে 3 ধরনের ম্যানিপুলেশন দেখেছে। কারসাজি, নতুন কোনো কারসাজি হবে কিনা, এইটাই হচ্ছে একটা প্রধান অজানা আতঙ্কের ব্যাপার। দ্বিতীয় একটা আতঙ্ক আমি বলি, এটা অবশ্য আমি জানি না যে আমি কথাগুলো এরকম বলতে অনেক সময় সব কথা ওপেন বলি না, তবুও এটা বলাই উচিত বলে মনে করি। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুরা, তাদের মধ্যে এরকম একটা আছে যে ভোট দেব, ভোট দিয়ে কি হবে, ভোটের পরের দিন তো আবার এক না জানি জটিলতা হয়। খেয়াল করেন, আমি মনে হচ্ছে কি তাহলে ভোট প্রথমে দিতে গেলে ঠিক মতো দিতে পারবো কিনা, ভোটটা গোনা হবে কিনা, কোনো কারসাজি হবে কিনা, এটা হচ্ছে ভোটের পার্ট। এবার যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা কি রকম ভাবে পার্টিসিপেট করবে, কেমন পার্টিসিপেট একটু আসি। আরেকটা হচ্ছে ওই যে বললাম যে দিলে পরে কি হবে। আচ্ছা, আমি যে একেবারেই আপনাকে বললে অনেকগুলো যে উপজেলার মধ্যে, তাতে মেজরিটি আমাদের ধর্মীয় সংখ্যালঘু ভাইয়েরা, সচেতন মানুষও আছে। আমার অবজারভেশন এইটাই, আমি জানি না ভুলও হতে পারে, অ্যাকচুয়ালি তারা এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই। সিদ্ধান্ত আরো 2-1 দিন পরে নেবে যে ভোট কেন্দ্রে কয়জন যাবে না যাবে এবং কি করবে না করবে। এটা সংখ্যালঘু সম্প্রদায়ের কথা, এটা আপনি কথা বলে আপনি বুঝতে পেরেছেন। আমার কাছে মনে হচ্ছে, এবং এইটাও ওই একটা কারণ, আমি আবার বলছি একটা অজানা আতঙ্কটা কাজ করছে বলেই কিন্তু এই বিবেচনাটা তারা করছে। আপনি গেলে বলবেন হ্যাঁ হয় জবানি ভোট দিতে গেলে বা ভোট দেবার পর তাদের উপর কোনো একটা করা হয়, শুধু ওই যে আমি বললাম যে একটা বলে ভোট দিতে যে যাবে ঠিকমতো সে দিতে পারবে কিনা, ঠিকমতো হবে কিনা, রেজাল্টে এইটা একটা। আর একটা হচ্ছে ভোট দেবো, আবার কে কি বলবে, ভোটের পরে আবার কি হবে। আমি এই দুই ধরনেরই মূল আমার কাছে মনে হয়েছে, আমি সেটাই এখন বললাম। এবং আমার কাছে মনে হয়েছে আসলে আজকে তো 5 তারিখ, এই তো হয়তো 8-9 তারিখের পরে পুরো সিনারিওটা কি হবে তারপর নির্ভর করবে। যার জন্য আমি এটা বলছি, আমাদের এখন আলোচনায় কনসলিডেট করা দরকার, আমরা জনগণের কাছ থেকে এই আতঙ্কটা দূর করে দেব, যাতে করে 12 তারিখে খুব ইম্পর্টেন্ট সবাই যাতে মনে করে যে না কোনো আতঙ্ক নাই, আমি আমার ইচ্ছা মতো ভোট দেব, আমি নির্বিঘ্নে বাড়ি ফিরবো, ভালোভাবে ভোট গ্রহণ হবে, আমি পরের দিন থেকে খেতে খামারে কাজ করব, কেউ এটা নিয়ে কোশ্চেন